মামার বাড়ি রসের হাড়ি। হ্যালো এভরিওয়ান, আই এম রিদিতা ফ্রম মল্লিকার উপসংহার। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন ধরে আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়ে ওঠে না। আজ একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা কে কে মামার বাড়িতে গিয়েছেন অপরপক্ষে নিমন্ত্রণ খেতে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। তাই আমিও চলে গিয়েছিলাম মামার বাড়িতে অপরপক্ষের নিমন্ত্রণ। অপরপক্ষ হলো পিতৃপক্ষের শুভ সূচনা। এই সময় বলা হয়ে থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান বা শ্রাদ্ধ তর্পণ করা হয়ে থাকে। পিতৃপক্ষ শেষ করে মহালয়ার দিন থেকে দেবীপক্ষের শুভ সূচনা হয়ে থাকে। মামার বাড়ি হলো সব থেকে মজা আর আনন্দের জায়গা। ছোটবেলা থেকে মামার বাড়ি যাওয়ার কথা শুনলে খুব আনন্দ হতো মনটা। এখনো সেই ছোট্টবেলার মতো একই অনুভূতি রয়ে গেছে মনে। আর আমার মামার বাড়ি যে প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ রয়েছে তা বলে প্রকাশ করার ভাষা নেই। আমার মামার বাড়ি অবস্থিত রাঙ্গুনিয়া কোদালা। কি অপরূপ সৌন্দর্য! সেই কর্ণফুলী নদী পার ঘেঁষে অবস্থিত আমার মামার বাড়ি। নদী পার হয়ে মামার বাড়ি যাওয়ার আনন্দটা সে অন্যরকম একটা অনুভূতি। অন্যরকম অনুভূতি হবে নাই বা কেন? একদিকে কর্ণফুলী নদী, আর একদিকে চা বাগান, আর সবুজের সমারোহ তো আছেই। ছোটবেলায় গরমের ছুটি পড়লে মা, মাসিরা, মাস্তুতো বোনেরা আমরা সবাই মিলে মামার বাড়ি যেতাম। তখন তো আর মামি ছিল না, তখন দিদুন আর দাদুর মামা এদের আদর খেতাম। এখন তো মামি এসছে, মামির আলাদা একটা আদর পাওয়া যায় এখন। দেখুন আকাশটা কি দারুণ লাগছে। তখন পরন্ত বিকেল। বলেছি না আমার মামার বাড়ির একটা প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশটা অসাধারণ। কিন্তু এখানে একটা মন খারাপের বিষয় আছে। আমরা যখন গিয়েছিলাম তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই এখানে ইলেকট্রিসিটিও নেই। এই যে আমার মামা, আমরা সব ভাই বোনরা মিলে চানাচুর মুড়ি আড্ডাতে বসেছিলাম। এরপর এই যে বললাম মামি কত আয়োজন যে করেছিল তা বলা শেষ করা যাবেই না। অনেকগুলো আইটেম করেছিল মামি। এই যে বলেছিলাম না মামি থাকলে এক্সট্রা একটু আদর পাওয়া যায়। এই যে মামি সবাইকে নেক্সট দিন সবাইকে বসে ভাত খাইয়ে দিচ্ছিল নিজের হাতে। পরের দিন মাসি চিকেন কষা রান্না করছিল, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। চিকেন কষাটা কিন্তু দারুণ ছিল। আমার কিন্তু মাটির চুলোয় রান্না খেতে দারুণ লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই যে মেনুগুলো সব একটা প্লেটে সাজিয়ে একটু প্লেটিং করছিলাম। আমরা কিছু ভিডিও ক্লিপ নিব এই জন্য। এখানে একটা মজার ঘটনা বলি। থালাটা তো সাজিয়েছিলাম আমরা সবাই মিলে খাবো বলে। এটা অবশেষে খেয়েছিল কে জানেন? আমার মাসুতো বোন তৃষা। এই জন্য বলে মনে হয় মামার বাড়ি রসের হাড়ি। খাওয়া তো আর শেষই হয় না, পেটে যেন এক কোনো জায়গা থাকে না। সে খাচ্ছে। মূলত প্লেটটা আমরা নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য, সে আমাদের থেকে কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছে। এরপর আমরা সবাই চলে এসেছিলাম। আসার সময় দিদুনের সাথে কিছু ছবি তুললাম। এটা আমার সেই মিষ্টি দিদুন, দেখেছেন? মূলত মামার বাড়ি গেলে কেন জানি না আমার মনে হয় আমার মনটা আসতে চায় না এখানে। কিন্তু কি আর করার, মার তো পরের দিন অফিস আছে, এই জন্য তো আমাদের চলেই আসতে হবে। এই তো আমরা সবাই চলে এসেছি, নৌকায় উঠলাম। কি যে ভালো লাগছিল, তাও আবার পরন্ত বিকেলে। দারুণ একটা ওয়েদার ছিল সেদিন। এই যে আমার বোন একটা ফুল পেয়েছে, এটা দিয়ে আমি একটু টুকটাক ক্লিপ নিলাম। এই তো দেখুন কি দারুণ আকাশ। এই তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন। আবার আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।